আপনাদের একটা দুর্ঘটনা শুনলাম, আপনাদের মানে দুটো ছেলে একসাথে মারা গেছে, এটা কতদিন আগের কাহিনী? বড় ছেলে মারা গেছে, বিয়ে করছিল 1 বছর পরে, ঢাকা কাজ করছে, স্টক করে পানি হাউসের মধ্যে মারা গেছে। আরেকজন আজকে 4 বছর হয়নি, পুষ্করণী সাফ করতে গেছে, গোসল করতে ডুব দিছে, আর ওর তারেনি। নাতি আছে ওর সমান, আমার কাছে। সে আপনার কাছে নাতিটা কই এখন? নাতিটা কই খেলাইতে গেছে। যাই হোক, আপনি একটু দেখবেন নাতিটা কই আছে। আপনাদের এই যে সংসারটা এখন চলে কিভাবে? এই গাড়ি চালাই আমার। এই ভ্যান গাড়ি? ভ্যান গাড়ি নিজস্ব ভ্যান গাড়ি? নিজস্ব করছি, কিস্তি না। কিস্তি এনে? এখন আনুমানিক কত টাকার ঋণ আছে আপনার? আমার ঋণ আছে হবাই যে 50,000 টাকা হবাই, 4টা কিস্তি দিছি মাসে। হ্যাঁ, 5,000 করে 1,50 করে টাকা কিস্তি দেই 150 মাসে? হ্যাঁ, আচ্ছা, 10 মাস দিতে হবে কিস্তি। যাই হোক, এখন এই যে জায়গা জমিটুক এইটুক কার আপনার? এইটু এই যে জায়গা না, হ্যাঁ। এই যে ভ্যানের এই ডার, আর হইলো ওই যে গাছটা, এর মধ্যে 6টা ভাগ। 6টা ভাগ? 3 ভাই আর 3 বোনের। 3 ভাই 3 বোনের। আচ্ছা, এইটুকুই 6টা ভাগ? আচ্ছা, যাই হোক, এখন আপনি যে বয়স হয়ে গেছে, আর কয়দিন পর তো মানে আর ভ্যান চালানোর মতন সিচুয়েশন থাকবে না, তখন কি করবেন? তখন এই আল্লাহ কইতে আমি কইতে এই মা, আমি হলে বাপ, আমি তো মানুষ হলে চলমিল করে যে টিকে আছি। মা টিকা থাকে কেমনে? 2টা ছেলে যার মারা যায়। আপনার কি মনে পড়ে না নাকি? আল্লাহর ইয়ে থাকে, হে তোকে পানি আলা একান্তে না। আল্লাহর কাছে কান্দি। আল্লাহ মানে সহ্য দেয়, ধৈর্য দেয়, আমি যদি সহ্য করে ক্ষমতা পাইয়া দেন ডাক্তার থাকি। আপনার তো আরেকটা মেয়ে আছে, তাকে তো আপনার বিয়ে সাথে দিতে হবে, তাই না? জি। সেই বিয়ে সাথে হয়ে গেছে না? আছে, না, এই যে কবে আয়ে পড়তেছে। আইএ পড়তেছে সে এখন? কষ্ট করে পড়তেছে, কান্দে, প্রাইভেট পড়ায়নি, তারপরও নিজে পড়ছে, এই পর্যন্ত আগাই গেছে। আচ্ছা 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 বন্ধ করুন কেমনি? আচ্ছা, এখন মানে সেই হিসেবে আপনার মেয়েটা আছে, তার একটা ভবিষ্যৎ আছে, দাদা ভালো ঘরে একটা বিয়ে শাদী হোক, এইটাই তো আশা। ঘর সে দিতে ছাড়া তো- এদিকে বিয়ার সাথে ভালো জায়গায় দিতেই না। এখন আপনি যে নাতি নিয়ে ছেলে নিয়ে যেভাবে আছেন, এখন এইভাবে যে আপনারা যেভাবে দিন চাল চলতেছে, এমনও কি দিন যায় আপনাদের যে আপনারা না খেয়ে থাকেন? আজকে 4 কেজি চাল কিনে আনছি, আমি টাকা আনতে দেই নেই। 4 কেজি চাল কিনে আনছেন, এখন পর্যন্ত টাকা দেন? টাকা দেই নেই। গাড়ি চালাই দিব। উৎস কি এই গাড়ি? এই গাড়ি। আপনার ঘরের কি আমরা ভিতরে একটু ঢুকতে পারবো? ধরেন, এটা আমাদের ঘর না। দেওয়ালে ঘর, আমার ছোট বাড়ি ঘর আর কি। ঢাকা থাকে, হ্যাঁ ঘর। তখন আমরা এখানে থাকি, আমরা ঘর ঢুকতে পারি। আমার মুখের ভাষা আমি কোনো কিছু বলতে পারছি না, আপনাদের সবাইকে নিজের চোখে দেখাচ্ছি যে দেখেন, মাটির ঘরে আজকে ইটের পর, এই যে ইট আছে, ইটের পর একটা কাঠ দিয়ে তারা নিচে বাসস্থানে আছে। এই জায়গায় তারা 5 থেকে 6 জন লোক এখানে বসবাস করে, এবং তারা দিনে কি খায় না খায় এটা আপনারা বুঝতেই পারছেন, তাদের ঘর দেখে আপনারা বুঝতে পারবেন। তাদের 2টা ছেলে, জ্যান্ত ছেলে, দুটো ছেলে তারা মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায়। যে বাবা, সেই বাবা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে অনেক চেষ্টা করছে এবং ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে। আমরা তো বাংলাদেশি, বাঙালি নাকি, আমাদের বাঙালিরা তো একটু বলে মায়া মহব্বত বেশি। এই সিচুয়েশনে আপনাদের করণীয়, বাংলার মানুষের করণীয়, এবং আমাদের যারা আছে সাবস্ক্রাইবার তাদের করণীয়, তারা বিগত দিনের মতন যেভাবে মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন, আমরাও চাই যে আপনারা পাশে দাঁড়ান। এবং তার একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে, তাকে বিবাহ দেওয়ার জন্য আপনারা যতটুকু পারেন, আমরা আপনাদের কিছু বলবো না, এটা আপনাদের বুঝে নিতে হবে। এবং আমরা ঘরটা এখানে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। অভাব অনটনের সংসার, সেটা আপনাদের দেখাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটা মাটির ঘরে কিভাবে বসবাস করছে, নিচে বিছনা করে, তাও পরের ঘর। আচ্ছা, আপনাদের একটু আসেন, আপনারা একটু বাইরে আসেন, আপনাদের আমরা কিছু জিনিস আপনাদের আমরা দিব, ছোট্টখাটো একটা কিছু একটা, যাতে আপনারা মান্থলিভাবে কিছুটা একটু চলতে পারেন। আপনাদের লবণ লাগে, আটা লাগে, সাবান লাগে, তেল লাগে, চিনি লাগে। এবং আজকে দুপুরের জন্য একটা ছোট একটা, এই যে একটা মুরগি আনা হয়েছে, এটা আপনারা রান্না করবেন। এবং রান্না করে আপনার যে নাতিপুতি আছে, মেয়ে আছে, এরা সবাই মিলে আপনারা খাওয়া দাওয়া করবেন। আর এখানে আপনার 1 বস্তা চাল দিয়ে গেলাম আপনাকে আমরা, বুঝছেন? এটা ওই যে উনি 4 কিলো চাল কিনতে পারেনি, বাকি করে কিনছে, এটা আমাদের খুব ইগোতে লাগছে। তা আমাদের যতটুকু পারি আমরা ততটুকু করেছি। মুড়ি আছে, পেঁয়াজ আছে, আলু আছে, এগুলো দিয়ে আপনারা যতদিন পারবেন আপনারা চেষ্টা করবেন চালানোর জন্য। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব, এবং আমরা চাই যে আপনারাও ইনাদের পাশে দাঁড়ান, যাতে ইনাদের একটা নাতি আছে, একটা ভবিষ্যৎ আছে, একটা মেয়ে আছে, তার একটা ভবিষ্যৎ আছে, যাতে ইনারা একটু সুস্থভাবে থাকতে পারে, জীবনযাপন করতে পারে, এবং তাদের যে ভাঙা ঘরটা আছে, এই ঘরটা কোনোভাবে মেরামত করতে পারে। এবং আপনাদের বিকাশ নম্বর আছে?
আছে আছে? আপনারা নিজে মুখে আপনাদের বিকাশ নম্বরটা দেখেন ওই যে 0193 09 58 689 এটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল বিকাশ নম্বর। নাম্বার। বিকাশ পার্সোনাল নম্বর। তার মুখ দিয়ে আপনাদের শুনিয়ে দিলাম যে তার বিকাশ পার্সোনাল নম্বর, এবং আমরা আপাততভাবে এখানে আমরা আশা করি যে আমরা দ্বিতীয় পার্টে এখানে আসব, কিন্তু আপনাদের সাপোর্ট না পারলে তো আমরা দ্বিতীয় পার্ট করতে পারি না। সেজন্য আপনাদের সাপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের সব কিছু দেওয়া থাকবে, আমাদের ডিটেলস এবং তাদের বাড়ির ঠিকানা। আপনারা যদি পারেন যোগাযোগ করবেন। ভালো থাকবেন, গুড বাই।